প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমি আমাদের ভিডিও শুরু করার আগে একটা খুব জরুরি কথা বলে নিতে চাই। আজকে আমার ভিডিওটা আমি যেই সময় শুরু করছি সেই সময় এরকম একটা পরিস্থিতি যে সম্পূর্ণ বিশ্ব তার মোকাবিলা করছে। আমি করোনা ভাইরাসের কথাই বলছি। এই করোনা ভাইরাসের কারণে বিশ্বের প্রায় প্রত্যেকটি মানুষই কিন্তু এখন চিন্তিত। আজকের ভিডিওটা আমাদের কিন্তু এরকম একটা বিষয় নিয়ে, যার সাথে করোনা ভাইরাসের একটা কিন্তু গুরুত্বপূর্ণ যোগাযোগ আছে। হ্যাঁ, আজকের ভিডিওটা হচ্ছে আমাদের পরিচ্ছন্নতা নিয়ে। আর এই পরিচ্ছন্নতা কিন্তু করোনা ভাইরাসকে আটকানোর একটা অন্যতম উপায়। কারণ বিশ্বব্যাপী সবাই একই কথাই বলছে। কারণ যেহেতু করোনা ভাইরাসকে প্রতিরোধ করার সেরকম কোনো উপায় এখনও বের হয়নি, করোনা ভাইরাসের সাথে মোকাবিলা করার জন্য আমাদের প্রত্যেককেই সচেতন হতে হবে, সতর্ক হতে হবে এবং প্রত্যেককেই থাকতে হবে পরিচ্ছন্ন এবং পরিষ্কার। তাই আজকের ভিডিওটা হচ্ছে আমাদের পরিচ্ছন্নতা নিয়ে। তাহলে বন্ধুরা, তাড়াতাড়ি শুরু করছি আমাদের আজকের ভিডিও, পরিচ্ছন্নতা। আমি আজকের ভিডিওটা লিখে অনেকটা রচনার মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর তাই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখলে সবারই খুব ভালো লাগবে। পরিচ্ছন্নতা বিষয়ে বলতে গেলে সূচনা হিসাবে আমি এখানে লিখেছি, ইংরেজিতে একটি প্রবাদ আছে, পরিচ্ছন্নতাই হলো ভগবানের সেবা। আবারও বলছি, ইংরেজিতে একটি প্রবাদ আছে, পরিচ্ছন্নতাই হলো ভগবানের সেবা। ঈশ্বর আছেন আমাদের চোখের আড়ালে। ঈশ্বর কিন্তু আমাদের চোখের আড়ালে আছে, এটা আমরা মানি আর নাই মানি। চর্মচক্ষে আমরা তার দেখা না পাই না, চর্মচক্ষে তার আমরা দেখা পাই না। আমরা হয়তো নিজের চোখে বা সামনে তাকে দেখতে পারি না, কিন্তু তিনি মূর্ত হয়ে ওঠেন পরিচ্ছন্নতায়। তাই যে কোনো পুজোর আগে উপাসনা স্থানকে পরিচ্ছন্ন করে তুলি। বন্ধুরা, এই পরিচ্ছন্নতার রচনাটি পড়ে শোনানোর আগে আমি সূচনাটা তোমাদেরকে আরও একবার পড়ে শোনাচ্ছি, একটু মন দিয়ে শুনবে। ইংরেজিতে একটি প্রবাদ আছে, পরিচ্ছন্নতাই হলো ভগবানের সেবা। ঈশ্বর আছেন আমাদের চোখের আড়ালে, চর্মচক্ষে আমরা তার দেখা পাই না, কিন্তু তিনি মূর্ত হয়ে থাকেন পরিচ্ছন্নতায়। তাই যে কোনো পুজোর আগে উপাসনা স্থানকে পরিচ্ছন্ন করে তুলি। এটা কিন্তু খুবই একটা সাধারণ এবং সহজ ব্যাপার। আমরা উপাসনা করার আগে, পুজো করার আগে, অর্চনা করার আগে বা ভগবানের প্রার্থনা করার আগে আমরা সেই স্থানটিকে পরিচ্ছন্ন করে তুলি। কেন? কারণ আমরা বিশ্বাস করি পরিচ্ছন্নতাই হলো ভগবানের সেবা। বন্ধুরা, এবার আমরা জানব পরিচ্ছন্নতার প্রয়োজনীয়তা। কেন পরিচ্ছন্ন থাকার প্রয়োজন? আমাদের স্বাস্থ্য রক্ষার জন্য পরিচ্ছন্নতার প্রয়োজনীয়তা অসামান্য। আমাদের স্বাস্থ্য রক্ষার জন্য পরিচ্ছন্নতার প্রয়োজনীয়তা অসামান্য। পরিচ্ছন্নতার কথা উঠলেই প্রথমে শরীরের পরিচ্ছন্নতার প্রসঙ্গ উঠবে। পরিচ্ছন্নতার কথা উঠলেই প্রথমে শরীরের পরিচ্ছন্নতার প্রসঙ্গ উঠবে। কারণ যখনই আমরা পরিচ্ছন্নতা নিয়ে কথা বলবো, তখন সবার আগেই উঠবে আমাদের প্রত্যেকের নিজের শরীরের কথা। কারণ আমাদের সবার আগে দরকার নিজের শরীরটাকে পরিচ্ছন্ন রাখা। প্রতিদিন সারা শরীর এবং বেশবাসগুলি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কি করতে হবে? প্রত্যেক দিন নিজের শরীরের সাথে সাথে নিজের বেশবাস মানে নিজের পোশাক পরিচ্ছদ এবং নিজের বসবাসের যে জায়গাটা, সেটাকে পরিচ্ছন্ন রাখতে হবে। নইলে শরীর হয়ে উঠবে নানা রোগ ব্যাধির আধার। আবার কি হবে? যদি শরীর আমরা পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি, তাহলে শরীর হয়ে উঠবে নানা রোগ ব্যাধির আধার। কেবল নিজের শরীর নয়, নিজের ঘরদোর এবং বাড়িও পরিষ্কার রাখতে হবে। কি করতে হবে? শুধু নিজের শরীরটাকে নয়, তার সাথে সাথে নিজের বাড়ি, নিজের ঘরদোরকেও পরিষ্কার রাখতে হবে। বাড়ির চারপাশ এবং গোটা অঞ্চলও সকলে মিলে পরিচ্ছন্ন রাখতে হবে। প্রথমে নিজের শরীর, তারপরে নিজের বেশবাস, পোশাক পরিচ্ছদ, নিজের ঘর, নিজের বাড়ি এবং তার সাথে সাথে কি করতে হবে? নিজের বাড়ির আশেপাশের থেকে শুরু করে গোটা অঞ্চলটাকে সকলে মিলে পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখতে হবে। নইলে অপরিচ্ছন্ন পরিবেশে নানা রোগ ব্যাধি ছড়ানোর আখড়া হয়ে উঠবে। অপরিচ্ছন্ন পরিবেশে কি হয়? নানা রকম রোগ ব্যাধির আখড়া কিন্তু হয়ে ওঠে, সকলের স্বাস্থ্য নষ্ট হবে। অপরিচ্ছন্ন পরিবেশ এবং অপরিচ্ছন্ন জায়গা থেকেই কিন্তু রোগ ব্যাধি এবং জীবাণুর জন্ম। তাই অপরিচ্ছন্ন থাকলে সেই সমস্ত জায়গা থেকে কি হবে? নানা রকমের রোগ জীবাণুর উৎপত্তি হবে এবং সেটা আমাদের স্বাস্থ্য নষ্ট করবে। আমাদের মনের উপর পরিচ্ছন্নতার প্রভাব অসামান্য।
অপরিচ্ছন্ন পরিবেশ আমাদের মনের শান্তি নষ্ট করে, অকারণে মেজাজকে খিটখিটে করে তোলে। আবারও বলছি, আমাদের মনের উপর পরিচ্ছন্নতার প্রভাব অসামান্য। পরিচ্ছন্নতা এবং অপরিচ্ছন্নতা এই দুটোরই প্রভাব কিন্তু আমাদের মনের উপর পড়ে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সেটারও একটা যেমন ভালো প্রভাব পড়ে, অপরিচ্ছন্ন পরিবেশের প্রভাবও কিন্তু আমাদের মনের উপর পড়ে। তাই অপরিচ্ছন্ন পরিবেশ আমাদের মনের যে শান্তি সেটাকে নষ্ট করে, মানসিক শান্তি নষ্ট করে। একটা পরিচ্ছন্ন জায়গাতে গেলে যেমন মনটা শান্ত এবং সুন্দর হয়ে ওঠে, কিন্তু একটা অপরিচ্ছন্ন পরিবেশে কিন্তু সেটা হয় না, কারণ তার উল্টোটাই হয়। অপরিচ্ছন্ন পরিবেশ মনের শান্তিটাকে নষ্ট করে। অকারণে মেজাজ খিটখিটে করে তোলে। এর কারণে অনেক ক্ষেত্রে মেজাজটা কী হয়, অকারণে খিটখিটে হয়ে যায়। এটাই ছিল পরিচ্ছন্নতার প্রয়োজনীয়তা। এবার আমরা আলোচনা করব উপসংহার। এই যে রচনাটা আমি তোমাদেরকে লিখে দেখালাম, এটার একটা যে ছোট্ট উপসংহার হয়, সেটা নিয়ে এবার আমি পড়ে শোনাবো। কি আছে? পরিচ্ছন্নতা অনেকটা অভ্যেস সাপেক্ষ। ছোটবেলা থেকেই পরিচ্ছন্ন থাকার শিক্ষা গ্রহণ করতে হয়। পরিচ্ছন্নতাটা কি অনেকটা অভ্যাস সাপেক্ষ। আমরা যেভাবে সেটার অভ্যেস তৈরি করব, সেটাই কিন্তু বড় হয়ে আমাদের আস্তে আস্তে চলবে। যেমন পরিচ্ছন্ন থাকার যে অভ্যেসটা, সেটা ছোটোর থেকেই সেই শিক্ষাটা গ্রহণ করতে হয়। নিজের বইপত্র, পড়ার জায়গা, জামা কাপড় ইত্যাদি ঠিকমতো গুছিয়ে রাখতে হয়। শুরুতেই কি হয়, খুব ছোট বয়স থেকে আমাদের কী শেখা উচিত, নিজের বইপত্র, পড়ার জায়গা, জামা কাপড় ইত্যাদি ঠিক মতন গুছিয়ে রাখতে হয়। খাওয়ার আগে ও পরে হাত পরিষ্কার করে ধুতে হয়। খাবার আগে এবং পরে দুবারই কিন্তু হাতটাকে খুব ভালো করে পরিষ্কারভাবে ধুতে হয়। হাঁচার আগে মুখ ঢাকতে হয়। অনেকেই আমরা হাঁচার সময় কি করে থাকি, মুখ না ঢেকে হেঁচে ফেলি, সেটা যে কোনো স্থানে, কিন্তু এই ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে। হাঁচার সময় অবশ্যই মুখ ঢেকে রুমাল অথবা কোনো টিস্যু কাগজের মাধ্যমে নিজের মুখটাকে ঢেকে, এবং প্রয়োজনে যদি সেই সব হাতের সামনে না থাকে, নিজের হাতটাকে মুখের সামনে রেখে সেইভাবে হাঁচি অথবা কাশতে হবে। আবর্জনা সর্বদাই ডাস্টবিনে ফেলা ইত্যাদির মধ্যে দিয়ে। আবর্জনা সবসময় কী করতে হবে, ডাস্টবিনে বা যে সমস্ত জায়গায় আবর্জনা ফেলা হয় সেই নির্দিষ্ট জায়গাতে আবর্জনা ফেলতে হবে। এই আবর্জনা সর্বদা ডাস্টবিনে ফেলা ইত্যাদির মধ্যে দিয়ে পরিচ্ছন্নতার অভ্যাস শুরু করতে হবে এবং গোটা পরিবেশকে পরিষ্কার রাখতে হবে। এই যে হাঁচি দেওয়ার আগে মুখ ঢেকে বা মুখে কাপড় চাপা দিয়ে হাঁচি দেওয়া, কাশা, আবর্জনা নির্দিষ্ট স্থানে অথবা ডাস্টবিনে ফেলা, এই যে সামান্য কিছু অভ্যেস, এই অভ্যেসগুলির মাধ্যমেই কিন্তু আমরা পরিচ্ছন্ন থাকার যে অভ্যেস, সেটা ছোটোর থেকেই আস্তে আস্তে আমরা শিখতে পারি। তাই এই অভ্যেসগুলির মাধ্যমেই আমরা আমাদের এবং নিজেদের চারপাশটা অবশ্যই, তার সাথে সাথে গোটা পরিবেশটাকেই আমরা পরিষ্কার রাখতে সফল হব, যদি আমরা কিছু সামান্য নিয়ম মেনে চলি। আর ভিডিওটি শেষ করার আগে আমি আবারও আমার দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করে বলছি, তোমরা সবাই সচেতন থাকবে, সতর্ক থাকবে, পরিচ্ছন্ন থাকবে এবং বিশ্বের প্রত্যেকটি মানুষের মতন করোনা ভাইরাসের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, যেন আমরা প্রত্যেকেই সুস্থ থাকি, ভালো থাকি এবং আগামী দিন যেন আমাদের সুন্দর হয়। তাহলে সবাই খুব ভালো থাকবে। টাটা।